জর্দা, এটা জর্দা মিষ্টি, এটা কি বাংলা খাবার স্পঞ্জ মিষ্টি, এটা সম্ভবত 40 টাকা পিস। বাংলা খাবার গোলাপ জামুন, 45 টাকা পিস। এটা কি 45 টাকা পার পিস না? পার পিস 45 টাকা। আর এখানে বিভিন্ন রকম ভর্তার আইটেম আছে, প্ল্যাটার আছে। বাংলা খাবার হাঁস ভুনা, এটা 290 টাকা না? 290 টাকা 2 পিস থাকবে, 290 টাকা। আচ্ছা, খাসির মাংস 4 থেকে 5 পিস থাকবে, 4 থেকে 5 পিস থাকবে, 340 টাকা। কোয়েল ভুনা 180 টাকা। আচ্ছা, এটা সবজি দেশি রুই মাছ। রুই মাছ কি 1 পিস থাকবে? 1 পিস থাকবে। আচ্ছা, মানে আপনি গ্রাম বাংলার যে খাবারগুলি আপনি শহরে আসলে মানুষ এখন পায় না, সেই খাবারগুলি কিন্তু আপনি এখানে আসলে পাবেন। দেখেন, বাইম মাছের দো পেঁয়াজা, চিংড়ির দো পেঁয়াজা, আলু ভাজি, মানে যেভাবে রান্না করা হয় এই রান্নাগুলি বা এই খাবারগুলি কিন্তু নর্মালি আমরা নদীর টাটকা মাছ। আচ্ছা, আপনারা এই খাবারগুলি কীভাবে সংগ্রহ করেন? বাসাতেও এই ধরনের লোটার ফ্রাই খাওয়া হয়, অনেকেই খায়, তো কেমন জানি না রেস্টুরেন্টের লোটার ফ্রাইটা বেশি মজা লাগে। চিটাগাংয়ে যারা থাকেন বা চিটাগাংয়ে যারা ঘুরতে আসেন, মাঝে মাঝে দেশি খাবারের ফিল নিতে চাইলে, সব খাবার তো বাসাতে অ্যাভেলেবেল খাওয়া হয় না বা পাওয়াও যায় না, এই বীর চট্টলাতে আসলে আপনারা এখানে দেশীয় বিভিন্ন খাবারের টেস্ট নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে এই মুহূর্তে আমি চলে আসছি চিটাগাং শহরে। আমরা ঘুরতেছি চিটাগাং শহরের বিভিন্ন আনাচে কানাচে। আমরা চিটাগাংয়ের যে ফেমাস খাবারগুলি, চিটাগাংয়ের মানুষের কাছে যে খাবারগুলি অত্যন্ত প্রিয়, সেই ধরনের খাবারগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেইটার ধারাবাহিকতায় আজকে আমরা আসছি হচ্ছে চিটাগাং শহরে। চিটাগাংবাসীর সবচাইতে আবেগের একটা রেস্টুরেন্ট, সবচাইতে ভালোবাসার একটা রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টের সাথে অনেক ঐতিহ্য বলেন, অনেক ট্রেডিশন বলেন, অনেক মানুষের মানে ইমোশনস জড়িত আছে এই রেস্টুরেন্টের। রিসেন্ট কিছুদিন আগে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিলো, আবার এটা নতুনভাবে রেনোভেশন করে এইটা আবার স্টার্ট করা হয়েছে। তো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বীর চট্টলা। আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বীর চট্টলা। এই বীর চট্টলা, এইখানে আপনি সম্পূর্ণ দেশি খাবারের একটা ফ্লেভার পাবেন, এবং এইখানকার ডেকোরেশনগুলি একদমই অন্যরকমভাবে সাজানো। মানে এইখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য। তো দর্শক দেখেন, এই যে ঢোকার মুহূর্তেই ডান পাশে এখানে একটা চায়ের টং দোকান আছে। সো এইখানে সুন্দর একটি ডেকোরেশন করা, বই থেকে শুরু করে সেই আগের দিনের কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রাখা আছে, এইখানে ডেকোরেশন করা। এইখানে আমরা একটু ঢুকি, আপনাদেরকে ভিতরের দিকে ঢুকে একটু দেখাই। ডাইনিং হলে প্রবেশের আগে এখানে রিসেপশন থেকে টোকেন সংগ্রহ করতে হয়। আপনাদেরকে যখন খাবার নেবেন তখন আমরা টোকেন নিব আর কি। আর এইখানে ওইদিকে কিছু বসার জায়গা আছে, দেখেন এখানে বেশ সুন্দর একটি ডেকোরেশন। সো আমরা একটু ভিতরে যাই, আসেন। এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কথা এখানে লেখা আছে। পায়রা, সানাই, বাউল, চেরাগ, আহার, মানে এখানে কিছু সঙ্গীতের কিছু কথাবার্তা কিন্তু এখানে বলা আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটু দেখাই আপনাদের, এখানে কিছু বাংলা মুভির কিছু কালেকশন আছে। আগের দিনে ওই যে আমরা ক্যাসেট শুনতাম, যে ক্যাসেটে গান শুনতাম, সেইটার দেখেন এখানে একটা ক্যাসেট, এখানে সেই আগের দিনে কিছু ক্যাসেটের কিছু রিলস রাখা আছে এখানে। আর ওই পাশে দেখেন, এই পাশে পুরনো যে আগেকার 90s বা 80 দশকে বা 90 দশকে যে ক্যাসেটে গান শোনা হয়তো, সেই ডেকোরেশনগুলো কিন্তু এখানে ফুটায় তোলা। এখানে সুন্দর একটা মনুমেন্ট করা। এই জিনিসটা দেখেন আমরা দর্শক, এটা কিন্তু সম্ভবত এটা প্রায় 100 বছরের পুরাতন সম্ভবত। আচ্ছা, আর এইখানে কিছু আগের কিছু ঘড়ি আছে, এখানে ক্যাসেট আছে, মানে একদমই অন্যরকম একটা ভাইব। এই যে এই সম্ভবত এই হারিকেনটা, এটাও সম্ভবত 80-90 বছর বা 100 বছরের পুরাতন। তো এইখানে আরও কিছু জায়গা আছে, যেখানে মানুষ খাবার দাবার করতেছে এখানে। সো আমরা আপনাদেরকে ভিতরে একটু দেখাই। এখানে একটা পুরাতন একটা প্রিন্টার আছে,
মানে আদিম যুগের, মানে আদিম যুগ ঠিক না, আজ থেকে 100-150 বছর আগে মানুষ যে জিনিসগুলি ব্যবহার করতো, যেগুলি মানুষের কাছে অনেক আবেগময় ছিল, সেই জিনিসগুলো আপনি এখানে আসলে পাবেন। আরেকটা বিষয় দেখেন, আসলে এই বাড়িটা কিন্তু বেশ পুরাতন বাড়ি, অনেক সুন্দর করে দেখেন, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটে এলো, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটে, অসম্ভব সুন্দর একটা গান। আর এখানে সুন্দর করে ডেকোরেশন করা, এবং বেসিক্যালি কিন্তু এই বাসাটা কিন্তু সবচেয়ে পুরাতন একটা বাসা। আর আরেকটা বিষয় আপনার দেখাই, যেটা সবচাইতে এখানকার সবচাইতে যে জিনিসটার জন্য মানুষ বেশি করে আসে, দেশীয় খাবারের সম্ভার, সেই দেশীয় খাবারের যেখানে পসরা, সেই খাবারগুলো আপনাদেরকে দেখাই আমরা। আসেন, এই যে দেখেন, এটা হচ্ছে সম্ভবত এটা জর্দা, এটা জর্দা মিষ্টি, এটা কি বাংলা খাবার স্পঞ্জ মিষ্টি, এটা সম্ভবত 40 টাকা পিস বাংলা খাবার। গোলাপ জামুন, 45 টাকা পিস। এটা কি 45 টাকা পার পিস না? পার পিস 45 টাকা। আর এখানে বিভিন্ন রকম ভর্তার আইটেম আছে, প্ল্যাটার আছে, হ্যাঁ, করলা ভাজি, ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি, মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, ভেটকি মাছ, মানে বিভিন্ন রকমের যে দেশীয় খাবারগুলি, এইগুলি কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। আর এই যে এটা হচ্ছে বাংলা খাবার হাঁস ভুনা, এটা 290 টাকা না? 290 টাকা 2 পিস থাকবে, 290 টাকা। আচ্ছা, খাসির মাংস এটা সব 4 থেকে 5 পিস থাকবে। 4 থেকে 5 পিস থাকবে, 340 টাকা। 340 টাকা। আচ্ছা, এটা এটা বোধহয় শাক না? লাল শাক। লাল শাক। আর এটা কলমি শাক। কলমি শাক। খাবারগুলি দেখতেও কিন্তু বেশ ডেলিশিয়াস লাগতেছে এবং দেখেই মনে হচ্ছে যে বেশ টেস্টি হবে। মুরগির রসা ভুনা 260 টাকা, ব্রয়লার মুরগি 3 পিস, সোনালী মুরগি 2 পিস থাকবে 260 টাকা, কোয়েল ভুনা 180 টাকা। আচ্ছা, এটা সবজি, দেশি রুই মাছ। রুই মাছ কি 1 পিস থাকবে? 1 পিস থাকবে। আচ্ছা, মানে আপনি গ্রাম বাংলার যে খাবারগুলি আপনি শহরে আসলে মানুষ এখন পায় না, সেই খাবারগুলি কিন্তু আপনি এখানে আসলে পাবেন। দেখেন, বাইম মাছের দো পেঁয়াজা, চিংড়ির দো পেঁয়াজা, আলু ভাজি, মানে যেভাবে রান্না করা হয় এই রান্নাগুলি বা এই খাবারগুলি কিন্তু নর্মালি আমরা নদীর টাটকা মাছ। আচ্ছা, আপনারা এই খাবারগুলি কীভাবে সংগ্রহ করেন? খাবারগুলি কোত্থেকে সংগ্রহ করেন? এটা আমরা নিজেরাই কুক করি। নিজেরাই করি কি? আপনাদের চিটাগাং মেইন শহর থেকে করেন নাকি আশেপাশ থেকে এগুলো কালেকশন করেন? এটা হচ্ছে আমাদের চিটাগাং শহর থেকে। আচ্ছা, আপনাদের ব্রাঞ্চ কি এই চিটাগাং একটাই না দুইটা? আমাদের অনেকগুলো শাখা, তবে আচ্ছা বিচরল আমাদের হচ্ছে একটা। ফুড কোর্টে বোধহয় একটা আছে না? সরি, এই যে আপনাদের ইয়েতে যেটা হচ্ছে 2 নাম্বার গেট। 2 নাম্বার তো না, মুরাদপুরে যেটা, মুরাদপুর হচ্ছে ওইটা আমাদেরই শাখা। ওটা আপনাদেরই শাখা। ওখানের মধ্যে বেশ কয়েকটা রেস্টুরেন্ট একসাথে করে রিনোভেশন করা আছে আর কি। আচ্ছা, এই তো ওই পাশে বোধহয় ওনাদের কিচেন আছে, কিচেনে আমরা না যাই, ওইখানে অনেক রান্নাবান্না হচ্ছে। দর্শক আসেন, আপনাদেরকে একটা জায়গা জিনিস দেখাই, সেটা হচ্ছে সবচেয়ে অ্যাস্থেটিক একটা জায়গা। এই যে দেখেন, এইখানে কিন্তু একটা সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা, উপরে একদম খোলা জায়গা, স্পেসটা কিন্তু একদম খোলা, ছাদে খোলা জায়গা, এবং এই জায়গাটাকে এমনভাবে সাজানো হয়েছে, এইখানে সেই পুরাতন বাড়ি, ভাঙা বাড়ির যে একটা আবহ তৈরি করা, এখানে সুন্দর করে সে আবহ তৈরি করা বসে আছে। যে আমার ছোটো বোন বসে আছে, রাইসা খুব শখ আর কি আসা। এই যে দেখেন, একটা পুরাতন সাইকেল, মানে এই বিষয়গুলি কি, মানে এই ধরনের জিনিস দেখলে মানুষ এমনিতেই খুব আবেগময় হয়ে যায় আর কি। আর এই পাশ থেকেও মানে আপনি এখানে বাইরের আগেকার দিনের যে হিন্দু বাড়ি টাইপের থাকে সেই ধরনের বাড়ি, যে উঠানে বসে এইখানে সবাই ফ্যামিলি মানুষজন সবাই খাবার দাবার করবে, ওইখান থেকে খাবার নিয়ে আসবে, এইরকম একটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি বীর চট্টলার একদম টোটালটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা খাবারের অর্ডার দেবো এবং আপনাদেরকে দেখাবো যেখানকার খাবারগুলি কীভাবে টেস্ট কেমন, এবং আপনারা পরবর্তীতে কোথায় আসলে কী খাবার পাবেন, কী ধরনের দাম, সব সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। চলেন আমরা বসি। দর্শক, আমরা অর্ডার করছি, দেখেন আমাদের খাবারগুলি কিন্তু সব চলে আসছে। এটা হচ্ছে সোনালী মুরগির ওনারা গ্রেভি বলে, মানে ঝাল ফ্রাই, বাট দেখে কিন্তু একদম দেশি মুরগির মতোই মনে হচ্ছে। আর এই জিনিসটা নাকি ওনাদের নতুন আসছে, এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে আমাদের রেসিপিতে, বাট এটা নাকি বেশ পপুলার হয়ে গেছে, লইট্টা ফ্রাই, যার কারণে লইট্টা ফ্রাইটা অর্ডার করা। আর এই পাশেরটা হলো এটা ব্রয়লার মুরগি, 3 পিস থাকবে, এখানে আলু টালু দিয়ে এক ধরনের গ্রেভি তৈরি করা। আর এটা সবজি, এখানে এই যে শীতের সবজি আপনার সিম আছে, ফুলকপি আছে, আলু টালু এগুলো দিয়ে এক ধরনের করা। এইটা হচ্ছে আমাদের ভর্তা প্ল্যাটার। ওনাদের প্রত্যেকটা ভর্তার প্রাইস কিন্তু 70 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। তো আমরা বলছি যে আমাদের একটা টোটাল প্ল্যাটার করে দেন। এই প্ল্যাটারটার দাম হচ্ছে 270 টাকা। আর এই পাশে আসে হচ্ছে আপনার স্পঞ্জের মিষ্টি আছে, স্পঞ্জের মিষ্টি, এটা হলো 40 টাকা পিস। আর এটা হলো জর্দা। আমরা
তাহলে খাবার শুরু করি। আমাদের স্পুন দেবো, আমি ভর্তা প্ল্যাটারটা দিয়ে একটু শুরু করি। চাউলটা এটা সম্ভবত নাজিরশাহী চাউল, তবে ইন্ডিয়ান কিছু চাউল আছে, সেই চাউলগুলো ছোটো ছোটো হয়। এখানে বিভিন্ন ভর্তা দেওয়া আছে, আমি আসলে কোনটা রেখে যে কোনটা খাবো এটাই বোঝা মুশকিল। এইটা হচ্ছে সম্ভবত টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তাটা আমি একটু আগে নিই। এই টাকি মাছের ভর্তাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, মানে আমরা নর্মালি টাকি মাছের ভর্তা যেরকম দেখি যে একদম মানে ভেজে একদম কালো করে ফেলে, এটা সেই টাইপের না। একটু ধনিয়া পাতা বা একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মানে একটু করা আর কি। তো মুখে দিই, বিসমিল্লাহ। ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি এখানে, হ্যাঁ। তবে মাছের ফ্লেভারটা কিন্তু কম। টাকি মাছ ভর্তা কিন্তু এটার ফ্লেভারটা কম, ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি আসতেছে, বাট টেস্ট আছে, মজা আছে। বীর চট্টলা মানে চিটাগাঙে অনেক ফেমাস একটা হোটেল। এটা রিসেন্ট কিছুদিন আগে অফ হয়ে গেছিল, বাট আবার চিটাগাঙের মানুষ তাদের এত ভালোবাসা। কিছুদিন আগে এটার মালিকের একটা সাক্ষাৎকার শুনতেছিলাম যে সবাই আমাকে এত পরিমাণে রিকোয়েস্ট করছে, এত পরিমাণে ভালোবাসা করছে, যার কারণে আমি আবার নতুন করে রিনোভেশন করতে বাধ্য হয়েছি। তবে এখানে আসলে আপনি 80s বলেন, 90s-এর কিছু স্মৃতি এখানে রোমন্থন করতে পারবেন। সে আগেকার দিনের কিছু সিনেমা বলেন, আগেকার দিনের ক্যাসেটে গান শোনা, পুরাতন কিছু বই, এখানকার মানে ওয়ার্ল্ড ফেমাস কিছু রাইটারের এখানে বই আছে। এখানে আপনি সব ধরনের ফিলই কিন্তু এখানে পাবেন। এবার কোনটা যে কি বোঝা মুশকিল, আমি এক পাশ থেকে একটু নেই। এত ভর্তাতে আসলে একবারে খাওয়া মুশকিল, এখানে আরও অনেক তরকারি আছে। ভর্তাগুলো ট্রাই করতে অনেক সময় লেগে যাবে আর কি। এটা বেগুন ভর্তা সম্ভবত, এটা বেগুন ভর্তা, যে গোল বেগুন বলে যেটা, ওই বেগুনটা ভর্তা করা, এটা বেশ মজা আছে। পরে পালং শাক দেওয়া আছে, পালং শাক নেই। আর এই পাশে এটা সম্ভবত আলু ভর্তা টাইপের। বেশ কিছু ভর্তা আছে এখানে, বোঝা মুশকিল কোনটা কি। এটা পালং শাক, পালং শাকে নর্মালি যেরকম রান্না হয় বাসায়, ওই টাইপেরই রান্না। অ্যাজ ইউজুয়াল। এটা আলু ভর্তা। লাস্ট এখানে একটা ভর্তা আছে, এটা আমি লাস্ট ট্রাই করবো, বা তারপরে আমি অন্যটা চলে যাবো। তো ভর্তাগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ না। কেউ যদি মনে করেন যে শুধু এই ভর্তা দিয়ে ভাত খাবেন, এটা সম্ভব। এই ভর্তা দিয়ে আপনি 2 জন পেট ভরে খেতে পারবেন, বেশ মুখরোচক। এটা কলার মোচাটা এই টাইপের হতে পারে, বুঝতে পারলাম না কি। এবার লইট্টা ফ্রাইটা একটু নেই। লইট্টা ফ্রাই নর্মাল যেরকম হয়, ক্রিস্পি, বেশ মজা আর কি। লইট্টা ফ্রাই আসলে বাসাতেও এই ধরনের লইট্টা ফ্রাই খাওয়া হয়,
অনেকেই খায়, কিন্তু কেন জানি না রেস্টুরেন্টের লুচ্চা ফ্রাইটা বেশি মজা লাগে। আমি কক্সবাজারে যে হোটেলগুলোতে রেস্টুরেন্টগুলো পৌষি আছে, গুনি, আলগনি, শালিক আছে বা ঝাউবন আছে, প্রত্যেকটাতেই আপনি লুচ্চা ফ্রাই পাবেন। ওগুলো টেস্ট কি না একদমই ডিফারেন্ট। আচ্ছা, এখানে সবজি দেওয়া আছে, এই সবজিটা একটু নেই। সিম আছে, আলু আছে, ফুলকপি আছে। শীতকালে আসলে এই ধরনের সবজি সবাই পছন্দ করে। ওই যে বাসায় যেরকম রান্না হয় ওই টাইপেরই আর কি, তেল বেশি করে দিয়ে একটু ভুনা ভুনা টাইপের। এই পাশে একটা আছে, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা একটু ট্রাই করি, এক পিস নেই। তার ভিতরে আলু দেওয়া, আলু দিয়ে একদম মাখো মাখো একটা ঝোল, গ্রেভি টাইপের, আঠালো গ্রেভি টাইপের। আর ব্রয়লার মুরগির মাংস তো এমনিতেই বেশ সফট হয়, তবে ভেজে রান্না করলে কিন্তু ব্রয়লার মুরগির মাংস খাইতে বেশ ভালোই লাগে, বেশ মজা লাগে। এই ব্রয়লার মুরগিটাতে সম্ভবত ঘি ইউজ করা হয়েছে, হালকা একটু ঘিয়ের ফ্লেভার আছে এখানে, ঘি ইউজ করা হয়েছে। আপনারা চিটাগাংয়ে যারা থাকেন বা চিটাগাংয়ে যারা ঘুরতে আসেন, মাঝে মাঝে দেশি খাবারের ফিল নিতে চাইলে, সব খাবার তো বাসাতে অ্যাভেলেবেল খাওয়া হয় না বা পাওয়াও যায় না, এই বিচ চট্টলাতে আসলে আপনারা এখানে দেশীয় বিভিন্ন খাবারের টেস্ট নিতে পারবেন। আমি সোনালি মুরগিটা একটু ট্রাই করি। এটা এক পাশ থেকে একটু নেই আসলে। সোনালি মুরগিটা কিন্তু অনেক সময় মানে যদি ভুনা ভুনা করে রান্না করা হয়, ওইটা খাইতে কিন্তু একদম দেশি মুরগির মতোই লাগে। একদমই ভুনা ভুনা, যেরকম আসলে বাসায় তো সবাই নর্মালি কিন্তু সোনালি মুরগিটা এতটা ভুনা সবাই খায় না, হয়তো একটু ঝোল ঝোল থাকে। এটা খারাপ না, ভালোই। দর্শক, আমি কি খাবার শেষ করি, এখানে দুইটা ডেজার্ট আইটেম আছে, স্পঞ্জের মিষ্টি আর পাশে একটা জর্দা। এটা খাবারের শেষে আমি যখন এটা খাবো তখন আবার আপনাদেরকে এই দুইটা আইটেমের টেস্ট আবার জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। দর্শক, আমাদের খাওয়া শেষ, আমরা প্রচুর পরিমাণে খাইছি, একদম পেট সব ভরা। যেহেতু দেশীয় খাবার একটু বেশি খাওয়া ঘটাই স্বাভাবিক। এখন আমাদের দুইটা ডেজার্ট আইটেম আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে এই শাহি জর্দা আর একটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি। তো আমি এই স্পঞ্জের মিষ্টিটা একটু নেই। স্পঞ্জ মিষ্টিটা তো আসলে সব জায়গাতে প্রায় একই রকমই হয়। একদমই জুসি, এটা ভালো লাগছে। এটা পুরোটাই খেয়ে ফেলবো। আমার স্পঞ্জের মিষ্টি আমার মানে পার্সোনালি খুব পছন্দ।
আর এটা হচ্ছে শাহি জর্দা, এটা তো সাথে খাওয়া সম্ভব না, এক পাশ থেকে একটু খাই। পোলার চালের একটা ফ্লেভার আছে, আর জাফরান যেটা দেয়, জাফরানের একটা ফ্লেভার আছে। যেটাকে বলে হচ্ছে বেবি সুইট, বেবি সুইট দিয়ে ওনারা মালাই দিয়ে এখানে একটা শাহি জর্দা তৈরি করে দেয়। খুব খারাপ না, ভালো আছে। দর্শক, বীর চট্টলাতে আমরা প্রোগ্রাম শেষ করলাম। ওভারঅল যদি বলি, বিশেষ করে ভর্তা প্ল্যাটারগুলি খুবই ভালো ছিল, আর চিকেনের যে আইটেমগুলি আমি বলবো অ্যাভারেজ, মানে খুবই যে ভালো তা না, অ্যাভারেজ। আরও কিছু আইটেম ছিল, খাসি ছিল, তবে লইট্টা ফ্রাইটা অনেক ভালো। লইট্টা ফ্রাইটা আমরা নর্মালি যেরকম খাই ওই টাইপেরই বেশ টেস্ট ছিল, বেশ গরম গরম ছিল খাবার, এবং আমরা প্রতিটা খাবারই কিন্তু গরম গরম পাইছি। এটা আমি বলবো যে এখানকার খাবার, ওনারা যে খাবারগুলি সার্ভ করতেছেন সবগুলি একদম টাটকা গরম গরম, এটা একটা ভালো বিষয়। আপনারা চিটাগাঙে আসলে অবশ্যই এখানে আসবেন। এখানকার খাবার তো খাবেনই, বাস এখানকার যে ভিতরের যে আপনার ডেকোরেশন বলেন বা এখানকার যে পরিবেশটা, এখানে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এখানকার আবহাওয়া দেখে অটোমেটিক আপনি পরিবার নিয়ে আসবেন, আশা করি ভালো লাগবে। তো সামনে আরও চিটাগাঙে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে, এবং আপনারা আমাকে জানাবেন। আমি ছবি দিছি আমার চ্যানেলে, তো সেখানে আপনারা কমেন্ট করবেন যে কোথায় কোথায় চিটাগাঙে যাওয়া যায়, কী কী খাবার আপনারা আমাদেরকে জানাবেন, বা চিটাগাঙে যদি কেউ থেকে থাকেন এখানকার স্থানীয়, তারা জানাবেন। আমার চ্যানেল ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোথাকার ভিডিও আপনারা দেখতে চান। ভালো থাকবেন, খুদা হাফেজ।